হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের প্রিয় এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে। তো ডেসক্রিপটিভ ইংলিশের আমাদের পাঠ চলছিল, ক্লার্কশিপ পার্ট 2 পার্ট দিয়ে চলেছে, একের পর এক প্রেসি, রিপোর্টিং, তারপরে ট্রান্সলেশন, ই টু বি, বি টু ই, এর সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দিয়ে চলেছে। এবং আমি অভিভূত যে সবাই বলছে, সবাই করছে, স্যার আমরা স্পোকেন ইংলিশের ক্লাস আরও চাই, প্লাস যে ক্লার্কশিপ পার্ট 2-র যে লেসনগুলো আপনারা আরও দিন, আপনি আরও দিন, এই চাহিদা করছে স্টুডেন্টরা। তো আমি চেষ্টা করছি, আমাদের অনলাইনে ক্লাস চলছে ক্লার্কশিপ পার্ট 2 বিশেষ বা অন্যান্য কিছু, তার সাথে সাযুজ্য রেখে আমি চেষ্টা করছি এত ব্যস্ততার মধ্যেও তোমাদের ক্লাসগুলো আমার প্রিয় ইউটিউবের দর্শকদের, বন্ধু ভাই বোনদের বা প্রিয় ছাত্রছাত্রীদের ক্লাসগুলো যাতে আমি ঠিকঠাক দিতে পারি পরপর, তাদের তৈরি করার জন্য আমি চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি, যাতে তারা এই ক্লার্কশিপ পার্ট 2 বা অন্যান্য ICDS, WBCS, মিসেলেনিয়াস পরীক্ষাগুলোয় যেগুলো পার্ট 2-র যে জিনিসগুলো আছে, রিপোর্ট, প্রেসি, তারপরে লেটার বা ই টু বি, বি টু ই, সারাংশ বাংলার প্রতিবেদন, এগুলো আমি 1 by 1 দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। এর সাথে স্পোকেন ইংলিশ এবং ডেসক্রিপটিভ ইংলিশ প্লাস অন্যান্য আমাদের যেগুলো আছে ম্যাথ, জিকে, জিআই, বাংলা, এগুলো সব পরপর আমি দিয়ে যাব। যারা সাবস্ক্রাইবার আছে তারা নিশ্চয়ই দেখছো, এবং যারা নেই তারা যদি দেখতে চাও তাহলে পরপর আমাদের ভিডিওগুলো দেখতে পারো, এবং আমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমি আমাদের স্পোকেন প্লাস রিটেন, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য আমি পার্ট দেব একটা, আমরা আগে যে শেষ করেছিলাম তারপর থেকে। আজকে আমরা কথা বলার ক্ষেত্রে ইন টাইম অফ স্পিকিং উই ইউজ সাম এক্সক্লেমেটরি ওয়ার্ডস, আমরা কিছু বিস্ময়বোধক বাক্যগুলি, দিস আর দ্য পার্টস অফ স্পোকেন ইংলিশ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন ইংলিশ অলসো। ওকে, উই মাস্ট লার্ন হাউ টু এক্সপ্রেস দিস ইজ দ্য এক্সপ্রেশনস অফ আওয়ার মাইন্ড, অর্থাৎ কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ডস আছে যেগুলো আমাদের মনের ভাবনার, চিন্তার বহিঃপ্রকাশ। আমরা কখনো বিস্ময়বোধ করি, কখনো দুঃখ প্রকাশ করি, কখনো কারো সাফল্যে অভিনন্দন জানাই, কাউকে আবার লজ্জা প্রকাশ করার কথা বলি। তো এইভাবে আমরা মনের ভাবগুলো বিভিন্নভাবে প্রকাশ করি। স্পোকেন ইংলিশে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দিক দিয়ে এই ভিডিওটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব গুরুত্বপূর্ণ লেসনগুলো দেবো, শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তো আজকে আমি স্পোকেন ইংলিশের এক্সক্লেমেটরি ওয়ার্ডস কমিউনিকেটিং ইংলিশে, তো নট অনলি ইট ইজ ইউজড, দিজ আর ইউজড নট অনলি ইন স্পোকেন ইংলিশ বাট অলসো ইন রিটেন ইংলিশ অলসো, বিকজ ইন টাইম অফ রাইটিং, বিশেষ করে WBCS, IAS ট্রান্সলেশন বা মিসেলেনিয়াস ট্রান্সলেশন করার ক্ষেত্রে সাহিত্য থেকে বিভিন্ন লেখকদের সাহিত্য, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, এদের সাহিত্য থেকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজের উপরে সাহিত্যকে ট্রান্সলেট করতে গেলে এই বিষয়বোধক বাক্যগুলো আসে, সেখানে করতে হয়। সেই দিক দিয়ে যারা রিটেন এবং স্পোকেন শিখতে চায় তাদের উভয়ের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা স্পোকেন কমিউনিকেটিভ ইংলিশ এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়ার্ডস, অর্থাৎ বিস্ময়বোধক কিছু বাক্য, বিস্ময়বোধক বাক্য বা শব্দ। তো বিস্ময়বোধক বাক্য কথা, আমরা কথা বলার ক্ষেত্রে আমরা অনেক কথা বলি, বাহ দৃশ্যটি অত্যন্ত চমৎকার, এটা আমাদের ইংরেজিতে বলতে হবে। হ্যাঁ, তো আমরা যে বলি কি সুন্দর, এগুলো আমরা হ্যাপাজার্লি করব না, 1 by 1 শিখব, যাতে আমরা পরপর সিচুয়েশান অনুযায়ী, অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু নিড অফ আওয়ার এক্সপ্রেশনস, মেন্টাল এক্সপ্রেশনস অ্যান্ড স্পিকিং, উই ক্যান এক্সপ্রেস ইট ইনটু ইংলিশ। ওকে, so we have to speak in English, and with a view to speak in English we must know some exclamatory words by which we can express our mental positions, whether we are angry, whether we are in love, whether we are in excellence. These are the words we can express ourselves better. Okay, তো আমরা যদি বলি কি সুন্দর,
এটা এক্সক্লেমেশন মার্ক। আমরা কোনো দৃশ্য দেখে বলতে পারি হোয়াট এ বিউটিফুল সিন, বা কি সুন্দর, হাউ লাভলি, হাউ লাভলি। তো আমরা এইগুলো ওয়ান বাই ওয়ান শিখবো কেন? আমাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে ছোট্ট, দিজ আর দ্য টোকেন্স অফ ওয়ার্ডস উই ক্যান এক্সপ্রেস আওয়ার মাইন্ড, উই ক্যান এক্সপ্রেস আওয়ার মেন্টাল থিঙ্কিং, দিজ আর দ্য টোকেন অফ ওয়ার্ডস অ্যান্ড উই ক্যান বি রিকগনাইজড, উই মে বি রিকগনাইজড বাই দিজ ওয়ার্ডস in which extents we know English and in which extents we can speak English fluently. These are the words which will prove, which are the proof. These are the words which are the proof in what extents we are aware of spoken English and we are able to speak English fluently. Okay, তো এইগুলো আমাদের কি সুন্দর, বা what a beautiful, কোনো দৃশ্য যদি দেখি আমরা, beautiful, what a beautiful scenery this is, অর্থাৎ কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। তাহলে what a beautiful scenery this is, হ্যাঁ, বা এটা কি সুন্দর দৃশ্য। এই ধরনের আমরা ওয়ান বাই ওয়ান, 1 নম্বর 2 নম্বর করে আমরা শিখবো, যাতে আমাদের সমস্তগুলো ওয়ান বাই ওয়ান আমরা শিখতে পারি। ওকে, 3 নম্বর আমরা যদি বলি, 3 নম্বর, কি মিষ্টি, কাউকে দেখে, কোনো বাচ্চাকে দেখে, বা কোনো, বিশেষ করে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এইটা ব্যবহার করি, হ্যাঁ, হাউ কিউট এটা বলতে পারি, হ্যাঁ, দুষ্টু মিষ্টি এই অর্থে, হাউ কিউট, কি মিষ্টি, হাউ সুইট, হাউ সুইট দ্য চাইল্ড ইজ। এবার এর সঙ্গে অন্যান্য বাক্যগুলো যোগ করে দেবো, তাহলে আমরা পুরো বাক্য পেয়ে যাব। হাউ সুইট ইজ দ্য চাইল্ড, বা হাউ সুইট দ্য চাইল্ড ইজ, এটার সঙ্গে আমি যদি আরো হাউ সুইট দ্য চাইল্ড ইজ, আর আবার বলে দিচ্ছি, স্পোকেন ইংলিশ কিন্তু একা একা হয় না। তোমরা এটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ইউ হ্যাভ টু কিপ ইন ইউর রিমেম্বারেন্স, দ্যাট reminiscence, that spoken English, you have to remind it, you have to keep in your memory that spoken English you cannot speak fluently without practicing it with other persons also. হয় তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, না হয় তুমি অন্য কারোর সঙ্গে কথা বলে এটাকে you have to practice it, you have to habituate it in respect of, with a view to getting adequately, but getting, with a view to getting skilled in speaking English. Okay, getting skilledness in speaking English বা স্পোকেন ইংলিশ। তো এইটা যদি স্কিলনেস বা দক্ষতা বৃদ্ধি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে, অন্য কারোর সঙ্গে এই বলাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি আগে বলে দিয়েছিলাম, বাড়িতে যে কেউ থাকবে, বাড়িতে ধরো ভাই রইলো, বোন রইলো, বাবা মা রইলো, এই লজ্জা করলে হবে না, হ্যাঁ, লজ্জা ঘৃণা নয়, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে না, অর্থাৎ এইটা করলে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবে না। ওয়েদার ইট ইজ ভেরি মাচ নিডেড, তোমরা একটা পরীক্ষায় পাশ করবে ভালো, পরে ইন্টারভিউ দিতে গেলে সেখানে কিন্তু বাংলায় বললে হবে না, ইউ মাস্ট স্পিক অ্যান্ড ইউ মাস্ট রিপ্লাই দেম ইন ইংলিশ। তোমার কিন্তু ইন্টারভিউয়ারদের ইংরেজিতে উত্তর দিতে হবে, এটা এখন থেকে মনে রাখো ভালো করে। যদি তোমরা বড় কোনো চাকরি করতে চাও, বিসিএস বা আইএএস বা মিসলিনিয়াস, এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউতে না হলে কিন্তু ঠিক র্যাঙ্ক করতে পারবে না। তাহলে আবার যদি বলি, কারো রেগে গিয়ে, কি স্পর্ধা, কি স্পর্ধা, হ্যাঁ, তাহলে কি স্পর্ধা, তখন কি বলবো, হাউ ডিয়ার, হাউ ডিয়ার, কি স্পর্ধা, অর্থাৎ কি সাহস, হ্যাঁ, এবারে তার কি সাহস, হ্যাঁ, হাউ ডিয়ার ইজ হি, এটা বলতে পারে, হ্যাঁ, হাউ ডিয়ার ইজ হি। এবার এর সঙ্গে আমি বাক্য যোগ করে দেবো, এর সঙ্গে অন্যান্য বাক্যগুলো যোগ করে দেবো, কি স্পর্ধা, হাউ ডিয়ার হি অর ইজ হি, ঠিক আছে।
এইগুলো ওয়ান বাই ওয়ান, হ্যাঁ, আমরা একের পর এক বলবো। বা আমরা যদি একটু হাউ ডিয়ার, এটা হচ্ছে 4 নম্বর, হাউ ডিয়ার হি স্পিক্স, হাউ ডিয়ার হি স্পিক্স, ও কি সাহসে কথা বলে, তার কি সাহসে কথা বলে আমাকে, মানে এই তো এইভাবে ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু এগুলো শিখব। আচ্ছা, 5 নম্বর, স্পোকেন ইংলিশ বলা, বারবার বলছি, প্র্যাকটিস করতে হবে। ও ওরে বাবা, আমরা কথায় বলি ওরে বাবা, ওরে বাবা, উফ, ওরে বাবা মানে ও, ও ইট, ও ইট, ওরে বাবা, এই যে কথাগুলো ছোট ছোট টোকেন অফ ওয়ার্ডস, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। বা এরপরে আমরা যদি বলি কেউ তোমার আগে যাচ্ছে, তাহলে তাকে বলছো বা কাউকে বলছো এত দেরি করিস না, তাড়াতাড়ি চল, তখন কি বলবে? হারি আপ, হারি আপ, তাড়াতাড়ি কর। এইগুলো স্পোকেন ইংলিশে বলতে হবে এবং কথার মাঝখানে এগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা স্পোকেন ইংলিশে তাড়াতাড়ি আমরা দক্ষ হয়ে যেতে পারবো। বা তোমাকে কেউ কোনো কথা বলেছে যেটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি ভাবছো এই কথাটা একেবারে অসম্ভব বা অবাস্তব, তাহলে লিখতে হবে, তাহলে কি লিখতে হবে? হাউ অ্যাবসার্ড, হাউ অ্যাবসার্ড ইজ দিস, হাউ অ্যাবসার্ড, একবার অবাস্তব, অসম্ভব বা প্রলাপের মতো, হ্যাঁ, ইম্পসিবল, বা এখানে বলতে হবে অসম্ভব। যদি বলো না না আমি এটা করতেই পারবো না, তাহলে বলতে ইম্পসিবল। এই এক্সক্লেমেশন মার্ক কিন্তু কথা, ইম্পসিবল নরমাল ওয়ার্ড, কিন্তু আমরা যদি সে ইম্পসিবল এইভাবে, অর্থাৎ পরে বলবো, পরে বুঝিয়ে দেবো, পরের ক্লাসে পরপর ক্লাস করব, তখন বুঝিয়ে দেবো যে এগুলো আটারেন্সটা বা থ্রোয়িংটা কীভাবে হলে তবে আমরা স্পোকেন ইংলিশটা শুনতে ভালো লাগবে, ইট উইল সাউন্ড বেটার, ইট উইল সাউন্ড সুইট। তো নর্মাল হচ্ছে ইম্পসিবল মানে অসম্ভব, তো এটা যখন আমরা বিস্ময়বোধক বাক্যে ব্যবহার করব, ইম্পসিবল, হ্যাঁ, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তবে এইভাবে আমাদের কথা বলার ক্ষেত্রে ইউজ করতে হবে। ওকে, এগুলো তোমরা তুলে নিতে পারো, তুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো আয়নার সামনে। আচ্ছা, এইপরে কি আসবো? কি পরিতাপের বিষয়, হাউ ডিসগ্রেসফুল ইজ দিস, কি পরিতাপের বিষয়, হাউ ডিসগ্রেসফুল ইজ দিস। ওকে, বা এরপরে তুমি যদি বলতে চাও যে কি জঘন্য, তোমার কোনো দৃশ্য বা কারো ব্যবহার বা কারো কোনো কিছু দেখে ভালো লাগলো না, তখন তুমি কি করবে? তখন বলবে কি জঘন্য। এই এক্সপ্রেশনটা কি জঘন্য মানে হচ্ছে হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং ইজ দিস, হ্যাঁ, বা হোয়াট এ ডিসগাস্টিং ম্যাটার ইজ দিস, বা এটাও করতে পারো, হোয়াট যদি ম্যাটার হয়, হোয়াট এ ডিসগাস্টিং ম্যাটার ইজ দিস, হ্যাঁ, কি জঘন্য বিষয় এটা। এইভাবে তোমার মনের ভাবটাকে এক্সপ্রেস করতে পারো। তাহলে এইভাবে এক্সপ্রেস করলে তুমি তোমার মুডটাকে বা তোমার মানসিক অবস্থাকে ব্যক্ত করতে পারবে। তারপরে এটা তুলে নাও, তোমরা যাদের প্রয়োজন তারা তুলে নাও। কি ভয়ানক কোনো দৃশ্য দেখলে
এগুলো মেন্টাল অবস্থা, আমি বলে দিয়েছি। কোনো দৃশ্য দেখে তোমার খুব ভয় মনে হলো, কোনো সিনেমা দেখছো, কোনো দৃশ্য দেখছো, তো সেখানে তোমাকে করতে হবে কি ভয়ানক, হাউ টেরিবল ইজ দিস, হাউ টেরিবল, কি ভয়ানক। তাহলে এইগুলো দ্বারা মানসিক অবস্থা বোঝা যায়। তেমনি এগুলো হচ্ছে ইংরেজি ভাষার তোমার মানসিক অবস্থা প্রকাশ করার একটা পরিপূরক শব্দ, যেটা দ্বারা তুমি তোমার বাক্যটাকে তুমি করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি বলবো? হে ভগবান, হে ভগবান, ও গড, ও গড, হে ভগবান। আমরা ভগবানকে ডাকি, তাহলে আমরা ভগবানকে যখন ডাকবে তখন ও গড, হে ভগবান, এইভাবে আমরা ব্যক্ত করতে পারি আমাদের কথাগুলোকে। তারপরে আমরা যদি কোনো কেউ জয়লাভ করেছে, ধরো কেউ খেলায় জয়লাভ করেছে, খেলায় জিতে এসেছে, খুব তাদের জিতাটাকে খুব তুমি এনজয় করতে চাইছো বা তাদেরকে প্রশংসা করতে চাইছো, প্রেজ করতে থাকছো, তখন তো বলবো হোয়াট এ গ্রেট ভিক্টরি, কি অসাধারণ জয়। কি অসাধারণ জয়, অর্থাৎ তুমি তাদের জয়টাকে তুমি করছো। তারপরে বলবে অত্যন্ত, এটা তুলে নাও। তারপরে কেউ ভীষণ খুশির, কোনো খুশির খবর শোনাচ্ছে, আনন্দের খবর শোনাচ্ছে, তাহলে কি খুশির খবর? হাউ জয়ফুল is the news, বা the news is, এটাও করতে পারো, বা এখানে the news is, তাহলে খুশির খবর, অর্থাৎ কি খুশি, অর্থাৎ যে কথা বলবে সেই অনুযায়ী তোমাকে ইংরেজি করতে হবে। তাহলে এবারে যদি আবার বলে হে ভগবান, আমরা হে ভগবান কথাটা, হাই ভগবান মানে ও গড বলি ভগবান, আর হে ভগবান আমরা দুঃখ প্রকাশ করে বলি। ওকে, দুঃখ প্রকাশ করে যখন বলি হে ভগবান আমার এই অবস্থা থেকে তুমি আমায় রক্ষা করো, হে ভগবান, তাহলে গুড হেভেন্স, হে ভগবান, গুড হেভেন্স save me from this danger, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, হে ভগবান আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তাহলে এই কথাগুলো দ্বারা আমরা এই মনের ভাবটা যেরকম ভাবে বলবো, তাহলে সেইভাবে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। ওকে, তারপরে কেউ হয়তো কোনো ভালো কাজ করেছে, তাকে তুমি প্রশংসা দিতে চাইছো, যে অত্যন্ত খুব একটা সম্মানীয় কাজ করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, গুড জব, অর্থাৎ বা এক্সেলেন্ট, বা তুমি ওয়েল ডান, ওয়েল ডান, অর্থাৎ কেউ হয়তো ক্রিকেট খেলায় বা অন্য কোনো জায়গায় খুব ভালো কাজ করেছে, কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করেছে, তাহলে ওয়েল ডান। আবার কাউকে তুমি হয়তো সম্মান জানাতে চাইছো, বা কাউকে তুমি আশীর্বাদ দিতে চাইছো যে ঈশ্বর করুন তুমি দীর্ঘজীবী হও, বা ঈশ্বর তোমার মঙ্গল করুন, তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করুন।
তাহলে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠিক আছে, তা এইভাবে আমরা মনের কথাগুলো আমরা প্রকাশ করি, বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয়সূচক বাক্য দ্বারা আমরা মনের ভাবটা প্রকাশ করি। তো তারপরে নাম্বার 18, হে ভগবান, বা যদি বলে ভগবান আমার সঙ্গে থাকো, মানে ও গড প্লিজ বি উইথ মি, প্লিজ বি উইথ মি, ও গড প্লিজ বি উইথ মি, ও গড প্লিজ, বা এখানে ও গড প্লিজ বি উইথ মি, অর্থাৎ ঈশ্বর আমার সঙ্গ ত্যাগ করো, অথবা ঈশ্বর আমায় রক্ষা করো, গড প্লিজ সেভ মি। বা কাউকে যদি কোনো আশীর্বাদ বা কোনো কিছু জানাও, বা সুখী হও, বা চির সুখী হও, বি হ্যাপি অলওয়েজ, বি হ্যাপি অলওয়েজ। অর্থাৎ এইগুলো আমরা ছোট ছোট বিস্ময়বোধক বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। উই ক্যান এক্সপ্রেস আওয়ার ডিজায়ার, উই ক্যান এক্সপ্রেস আওয়ার মেন্টাল কন্ডিশন হোয়াইল স্পিকিং ইংলিশ। তো এইগুলো এই 20টা টোকেন ওয়ার্ডের মাধ্যমে, বিস্ময়সূচক বাক্যের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে বিস্ময়বোধক বাক্য দ্বারা মানুষের মনের অবস্থা, কোনো ব্যক্তি তার মনের অবস্থা প্রকাশ করতে পারে এবং সেগুলো স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশের মাধ্যমে দুটোতেই ব্যবহার করতে পারে, এবং তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন কথা বলা বা অনুযায়ী যে কোনো বিষয়ে পরীক্ষার ক্ষেত্রে, ব্যক্তিগত কথা বলার কমিউনিকেশনের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারি। শেষমেশ আমি আবার বলে দিই, প্র্যাকটিস তোমরা অবশ্যই করবে বাড়িতে, এবং এরপরে আরও বিস্ময়বোধক বাক্য আছে আমি পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে যাব, তোমরা দেখতে থাকো। আমাদের যেমন একের পর এক সমস্ত ভিডিওগুলো চলছে, অবশ্যই চলবে, তোমরা দেখতে থাকো, আমাদের উপর আস্থা রাখো। তোমাদের আস্থা আমরা পেলে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। যারা সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলে তারা তো আছোই, যারা নতুন তারা পরবর্তী ভিডিওগুলো, নতুন নতুন ধরনের ভিডিও পেতে গেলে, যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে ক্লিক করো এবং অলে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো পেতে পারো। আর ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের সমস্যাগুলো বললে আমরা চেষ্টা করব যে সেই তোমাদের সমস্যা মেটানোর জন্য। তো আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে আমার প্রচেষ্টা সফল হবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।